অনেক বছর আগের কথা। সিলেট রাজ্যের রাজা তার দুই যমজ কন্যাকে নিয়ে রাজপ্রাসাদে বাস করতেন। যমজ হলেও দুই বোন ছিল একে অপরের থেকে অনেক আলাদা। একজনের নাম ছিল মারিয়া আর একজনের নাম ছিল সোনিয়া। দেখ দিদি, আজকের দিনটা কত সুন্দর। মা যদি আমাদের মধ্যে বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। হাহ, তা হতো, কিন্তু তোর কি মনে হয় এই প্রকৃতি আমার থেকেও বেশি সুন্দর? না রে না, তুই তো অনেক সুন্দর, একেবারে মায়ের গঠন পেয়েছিস। মারিয়া মনে মনে ভাবতে লাগলো তার দিদি সত্যিই কত সুন্দর, কিন্তু তার দিদিকে দেখে তার একেবারেই হিংসে হয় না। সে অনেক শান্ত এবং ধৈর্যশীল, অথচ তার দিদি সানিয়া তার রূপের অহংকারে একেবারে ডগমগ থাকে সবসময়। সে মনে মনে তার ছোট বোনকে অনেক হিংসে করে। এরপর দুই মেয়ের 18তম জন্মদিনে রাজা ধুমধাম করে আয়োজন শুরু করেন। আশেপাশের সকল রাজ্যের রাজা এবং তার পুরো পরিবারকে আমন্ত্রণ জানানো। আশেপাশের সকল রাজ্যের রাজা এবং তাদের পরিবার এসে হাজির হয় এই খুশির দিনে। মারিয়া এই পার্টিতে একজন সুদর্শন রাজকুমারকে দেখতে পায়। সানিয়াও সেই রাজপুত্রকেই দেখছিল। দেখ দিদি, ওই রাজপুত্রকে, কি সুদর্শন চেহারা। হ্যাঁ, সুদর্শন তো বটেই। ও নিশ্চয়ই আমাকেই মনে হয় রাজকুমারী বানাবে। কেন দিদি, আমি নই কেন? নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছিস, কালো ভূত কোথাকার? একথা শুনে মারিয়া মনে মনে অনেক দুঃখ পেল। রাজকুমারের পরিবারও ঠিক করলো সানিয়ার সাথেই তাদের ছেলেকে বিয়ে দেবে। মারিয়া সব কথা শুনে সেখানে আর এক মুহূর্ত বসে থাকতে পারল না। রাজপ্রাসাদ ছেড়ে সে চলে যাওয়ার কথা ভাবল। সে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। পথে যেতে যেতে মারিয়ার এক জাদুকরের সাথে দেখা হলো। দাঁড়াও মেয়ে, আমি তোমার সম্বন্ধে সব কিছুই জানি। তুমি দুঃখ পেও না, তুমি যেমন আছো তেমনই থাকো। তোমার সকল দুঃখ সময়ের সাথে সাথে বদলে যাবে। আমি জানি তুমি খুব সৎ। আমি প্রার্থনা করি তোমার সকল দুঃখ সময়ের সাথে সাথে দূর হোক। তোমার সাথে স্বয়ং ভগবানের আশীর্বাদ রয়েছে। ভালো থেকো মা, তোমায় আর আটকাবো না, তুমি এগিয়ে যাও। জাদুকরের কথা শুনে মারিয়া মনে অনেক সাহস পায় আর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে ঝোপের মধ্যে দেখে কিছু একটা যেন নড়ছে। সাহস করে পা টিপে টিপে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। এই সময় মনে মনে সে অনেক বেশি ভয় পাচ্ছিল। আরে, কি সুন্দর একটা হরিণ! কিন্তু হরিণটা এখানে আটকে পড়লো কিভাবে? দাঁড়াও দাঁড়াও, নড়ো না তুমি, ব্যথা পাবে। আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। ও বাহ, তোমাকে তো খুব সুন্দর দেখতে। তোমার গা তো পুরো সোনার মতো চমকাচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। আরে, তুমি কথা বলতে পারো? আমি কথা বলতে পারি। আমি তোমার সততায় সন্তুষ্ট হয়েছি। এখন তুমি সামনে জঙ্গলের দিকে এগিয়ে যাও। হরিণের কথা শুনে মারিয়া আবারও জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের একেবারে গভীরে পৌঁছে যায়। কিছুটা দূর যাওয়ার পর সে হঠাৎ দেখতে পায়, ও, ওখানে একটা হাঁস মনে হচ্ছে। কে দেখি তো সামনে, ব্যাপারটা কি? আরে, এটা তো একটা হাঁস। রাজহাঁসটা চালে আটকে পড়েছে। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, শান্ত হও, নড়ো না, লাগবে যে। দাঁড়াও, তুমি ভয় পেও না, আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি, নইলে তুমি জালে আরো জড়িয়ে পড়বে। এখন তুমি সম্পূর্ণ মুক্ত। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে জাল থেকে মুক্ত করার জন্য। ও, তুমিও কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি অনেক দয়ালু, তোমার মন অনেক ভালো। তুমি এখন সামনে এগিয়ে যাও।
আকাশের কথা শুনে মারিয়া সামনের দিকে আবারও হেঁটে হেঁটে চলতে লাগলো। মারিয়া যেতে যেতে একটা গাছ দেখে তার সামনে দাঁড়িয়ে পড়ল। এ বাবা, এই গাছটা তো একেবারে শুকিয়ে গেছে, জল না পেলে যে মরেই যাবে, কিছু একটা করতে হবে আমায়। মারিয়া হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে গেল। সেখানেই রাখা ছিল একটা কলসি। সে সেই কলসিটা নিয়ে নদী থেকে জল ভরে সেই গাছের গোড়ায় ঢেলে দিল। জল দেওয়া মাত্রই সাথে সাথে গাছটা তার প্রাণ ফিরে পেল। আরে, এটা কিভাবে সম্ভব হলো? ও ও, এসব কি হচ্ছে? অনেক ধন্যবাদ তোমাকে আমার প্রাণ বাঁচানোর জন্য। আরে, তুমিও তো দেখছি কথা বলতে পারো। হ্যাঁ, তোমার মন খুব ভালো। তুমি অন্য লোভী মানুষদের মতো নও। আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। তুমি ওই নদীর কাছে যাও আর নদীতে গিয়ে একটা ডুব দেবে, ঠিক আছে? এটা বললাম, মনে রেখো। আচ্ছা, ঠিক আছে, মনে রাখবো। এরপর মারিয়া গাছের কথা মতো সেই নদীর পাড়ে যায় আর নদীতে নেমে একটা ডুব দেয়। ডুব দিয়ে উঠে সে নদীর জলে তার চেহারা দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর চেহারা পেয়ে ছুটতে সেই গাছ। এটা কিভাবে সম্ভব হলো? দেখো, আমি কত সুন্দর হয়ে গেছি। হ্যাঁ, আগের থেকে অনেক সুন্দর লাগছে তোমাকে দেখতে। আমি জানি না এসব কিভাবে সম্ভব হয়েছে, কিন্তু আমি খুব খুশি হয়েছি। সবসময় এমনই খুশি থাকো তুমি। নাও, আমার হাত থেকে ডালটা ভেঙে নাও। মারিয়া গাছের ডালটা ভাঙতে তার মধ্যে থেকে চকচকে একটা হীরের আংটি বেরিয়ে আসে। তখনই তুমি কোনো বিপদে পড়বে কিংবা তোমার মন চঞ্চল থাকবে, এই আংটিটাকে জানালে তোমার সমস্ত বিপদ দূর হবে। এখন তুমি বাড়ি যাও, ঠিক আছে? মারিয়া গাছের কাছ থেকে আংটিটা পেয়ে খুশি মনে ফিরে আসতে আসতে দেখে সেই রাজহাঁসটা দাঁড়িয়ে রয়েছে। হাঁসটা যেন কাচের মতো চকচক করছে। বাহ, তোমাকে তো আগের থেকে অনেক সুন্দর দেখতে লাগছে। তুমি ভীষণ সরল এবং দয়ালু একটা মেয়ে। আমার এই পালকটা তোমার সাথে রাখো। যখনই তোমার কোনো সাহায্যের দরকার হবে, এই পালকটাকে হাতে নিয়ে আমায় স্মরণ করবে। এখন তুমি এসো। মারিয়া আবার ফিরে যেতে যেতে দেখে পথে সেই হরিণটা দাঁড়িয়ে আছে। আরে, তুমি তো এখন পুরো সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, এখন আমি সুস্থ শুধু তোমার জন্য। আমি তোমার এই দয়ালু মন দেখে অনেক খুশি হয়েছি। আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। আচ্ছা, তুমি যখনই কোনো বিপদে পড়বে আমায় ডাক দেবে, আমি পৌঁছে যাব। এখন তুমি ফিরে যাও। মারিয়া সকলের থেকে এত প্রশংসা পেয়ে মনে মনে ভীষণ খুশি ছিল। সে তার ফেরার পথে ওই জাদুকরকে আবার দেখতে পেল। কি পাওরিয়া, এই সকল উপহার তুমি তোমার সততার জন্য এবং নিজের জীবনে সৎ থাকার জন্যই পেয়েছ। এখন তুমি রাজপ্রাসাদে ফিরে যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। মারিয়া, তুই তুই এত সুন্দর হলে কিভাবে? কোথায় গেছিলি তুই? আর কিভাবে সম্ভব হলো? আমায় বল তাড়াতাড়ি। মারিয়া তার দিদির এত প্রশ্ন শুনে সে প্রথম থেকে সমস্ত ঘটনা তার দিদিকে খুলে বলে। টনিয়া সব কথা শোনা মাত্রই জঙ্গলের দিকে ছুটে যায়। তাড়াতাড়ি বল জাদুকর, মারিয়া কোথায় গেছিল? প্রিয়া অনেক দুঃখে ছিল, তাই আমি ওকে জঙ্গলে যেতে বলেছিলাম। কিন্তু তোমার তো কোনো সমস্যা নেই। না, আমিও যেতে চাই জঙ্গলে, আমায় যেতে দাও। ঠিক আছে, যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু মনে রেখো সকল কাজ সৎভাবে করবে, মন থেকে করবে, বুঝলে? সোনিয়া জাদুকরের কোনো কথায় পাত্তা না দিয়েই জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেল। মরে গেলাম, কেউ সাহায্য করো। দেখো, আমি তোমার সাহায্য করতে পারবো না, আমার অনেক সময় নষ্ট হচ্ছে।
সোনিয়া হরিণটাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। সামনে হাঁটতে হাঁটতে সে ওই রাজহাঁসটাকে জালে আটকে থাকতে দেখতে পায়, কিন্তু সে ওই রাজহাঁসটাকেও সাহায্য না করে চলে যায়। হাঁটতে হাঁটতে এবার সে সেই বট গাছটার কাছে গিয়ে পৌঁছায়। গাছ, আমাকেও আমার বোনের মতো সুন্দর করে দাও। আমার বোনের থেকেও অনেক অনেক বেশি সুন্দর হতে চাই আমি। আমাকে সুন্দর করে দাও গাছ। পৃথিবীর সবচেয়ে সুন্দর যেন আমাকেই লাগে। সোনিয়ার এসব কথা শুনে গাছটা নিজেই তার আসল চেহারায় ফিরে আসে। তারপর গাছটা সোনিয়াকে দু হাতে তুলে বলে, তুমি সুন্দর হতে চাও? হ্যাঁ, আমি অনেক সুন্দর হতে চাই, আরো সুন্দর, অনেক অনেক সুন্দর। ঠিক আছে, তার আগে বলো, তুমি তোমার জীবনে কোনো ভালো কাজ করেছো যার জন্য মানুষ তোমার প্রশংসা করবে? কাউকে সাহায্য করেছো কোনোদিন? বিপদ থেকে কাউকে মুক্ত করেছো? নিজের কথা না ভেবে অপরের জন্য কখনো ভেবেছো? না, আমি এসব ভাবিনি। তাহলে আগে নিজের মন থেকে সুন্দর হও, তাহলেই তুমি আরো সুন্দর হয়ে উঠবে। এই বলে গাছ সোনিয়াকে মাটিতে নামিয়ে দেয়। সোনিয়া তার ভুল বুঝতে পেরে প্রাসাদে ফিরে তার বোনের কাছে ক্ষমা চেয়ে নেয়।